হায়াতকে তো রাখতেছি। তাহলে ওলামাকে বলেন যে এই কথাটা কে বললো, এটাই যে ওনার সফর শুরু হয়েছিল কাকরাইল থেকে, আল্লাহ মাঝখানে আল্লাহ নিয়ে নিছেন, আর শেষ সময় এখানে অফিস হয়ে গেল কাকরাইল থেকে। মূল কথা যে ভাই দুনিয়ার জীবন তো খুব অল্প সময়, হায়াত আল্লাহ তাআলা বানাইছে খুব অল্প সময় আমাদের হায়াত। ওলামায়ে কেরাম বলেন যে আগেকার জামানার মানুষের হায়াত ছিল 1200-1300 বছর 1300 বছর হায়াত ছিল, আর এই উম্মতের হায়াত নবী বলেন 60-70 বছর মতো উম্মতের হায়াত। আর এই হায়াতটা যদি কেউ একটু খেয়াল করে চলে, তো এর ভিতরে আল্লাহ তাআলা দুইটা অফার দিচ্ছেন। এই হায়াতের একটা অফার কি, 1 থেকে 15 বছর গুনাহ লেখা হয় না। তো 16 বছর প্রথম দিন যৌবনকাল শুরু হয়, হ্যাঁ, একবার আছে যখন মানুষের সবকিছু হয় তখন যৌবন শুরু হয়, মানে যৌবনকাল শুরু আগ পর্যন্ত এই সময়টা গুনাহ লেখা হয় না। যে আল্লাহ তাআলা এই উম্মতের হায়াত দিল ছোট, জীবন দিল ছোট, কিন্তু অফার দিছে দুইটা আল্লাহ তাআলা। আগের জামানার মানুষদেরকে আল্লাহ 1000-1200-1300 বছর হায়াত দিছে, যে এত লম্বা হায়াত যখন দাওয়াত দেওয়া হইতো, আরে কোন দিন মরবো কিন্তু দাওয়াত শুনে নাই। আচ্ছা বলেন তো 1000 বছর হায়াত পাওয়া কি তারা কি দুনিয়াতে আছে? নাই। এই জন্য আমাদের অল্প সময় 60-70 বছর হায়াত দেখেন, আর 70 পড়লে বোনাস কেউ পায় না। তো মুক্তাসের অল্প সময় একটু হায়াত, আর এই হায়াতের ভিতরে আল্লাহ নবী বলেন যে দুইটা অফার দিয়ে উম্মতকে, এর মধ্যে একটা অফার কি, 1 থেকে 15 বছর তার কি হয় না, গুনাহ লেখা হয় না। 16 বছরের প্রথম দিন যৌবনকাল শুরু হয়, ওকে হিসাব করতে শুরু হয়ে যায়, একটা অফার। তো আরেকটা অফার হলো কি, তো সেটা হলো জীবনে যে সময়টা ঘুমাবে, এই ঘুমের সময় আল্লাহ তার হিসাব নেবে। দেখছেন জীবনে যে ঘুমাবে, মুফাসসিররা বলেন যে এরকম ভাবে যে 1 থেকে 15 বছর এখানে গুনাহ লেখা হইল না, কলম আঙ্গাল থাকে, এরপরে থাকে যে 70 বছর পুরো হায়াতটাই পাওয়া যায়, মূল হায়াতটা সব বোনাসের হিসাব পায়। 70 বছরের মধ্যে যে 15 বছর থাকে কত, 55 বছর। আর 55 বছরের ভিতরে বলেন যে এরকম ভাবে জাগ্রতের তুলনা ঘুমের সংখ্যা একটু কম, সেই সময়তে আর আমার প্রতি সময় ঘুমায়, ওই ঘুমের সময়টাও কলম আঙ্গাল থেকে গুনাহ লেখা হয় না। দেখছেন বিষয়টা কি হয়েছে, প্রথম 15 বছর গুনাহ লেখা হইল না, এখানে 25 করে গুনাহ লেখা হইল না, 15 আর 25 কত 40, সর্বোচ্চ হায়াত পাইল আর 30 বছর জাগ্রত জীবন। এই জীবনটা যদি কেউ একটু চেক করে চলে, ঈমান নিয়ে চলে, আমল নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ ওয়াদা ও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ, চিরকাল জান্নাতে থাকবা, তোমরা জান্নাতে থাকবা। যার ঈমান সুন্দর, আমল সুন্দর হবে, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করে নিয়ে আসেন, আমার এই পছন্দের বান্দা রূহটা নিয়ে আসো। আজরাইল সাহেব রূহ নিতে যখন রওনা দেয়, 500 রহমতের মালায়েকা ফেরেশতা নিয়ে আসা শুরু করে দেন। আর এমন সময় আল্লাহ তাআলা বলেন, শোনো, আমার এই পছন্দের বান্দা ইন্টারভিউ হয়ে গেছে, এর কি করো, এরকম ভাবে রেশমি কাপড় সাথে নিয়ে যাও, স্বর্ণের ট্রে নিয়ে যাও, মেশ কম্বল নিয়ে যাও, কি করো, রূহটা বের করবা, এমন বের করবা মায়ের স্তরে সন্তান যেরকম ঘুমিয়ে যায় এরকম রূহ বের করবা। আর কি করবা, রূহটা বের কইরা রেশমি কাপড় দিয়ে ফেসাইবা, স্বর্ণের ট্রে রাখবা, মেশ কম্বল দিয়ে ডাকবা, ডাইখা তার বাড়ি থেকে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত 2 বার ফেরেশতা দাঁড়ায় যাইবা। আর একজন হাত থেকে আরেকজন দিবা, মারহাবা বুশরা বলতে থাকবা, আর একজন হাত থেকে আরেকজন হাতে রূহটা দিবা। আর এরকম ভাবে আসমান পর্যন্ত, এরকম ভাবে আরশে আজিম পর্যন্ত, এরকম সাত আসমান পর্যন্ত এরকম ফেরেশতারা এরকম ভাবে কাতার বলতে দাঁড়িয়ে যায়। একজন জান্নাতি রূহ যখন দুনিয়াতে বিদায় হয়, তার সম্মানার্থে 7 আসমান পর্যন্ত রূহ বিদায়, এরকম ভাবে অটুকারের মতো এরকম ভাবে কাতার ধরে আসমান পর্যন্ত রূহ এরকম ফেরেশতা দাঁড়িয়ে যায়। একজন হাত থেকে আরেকজন রূহটা দেওয়া হয়, আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমানে পড়ে আবার কাঁদা শুরু করে, আল্লাহ এই যে একটা জান্নাতি রূহ আসতেছে, আল্লাহ এই রূহটা আমার দরজা দাও, আল্লাহ, আমি চিরকালের জন্য কৃতজ্ঞ হবো যে একটা জান্নাতি রূহ আল্লাহ তোমার সাক্ষাতে তোমার দিদার রওনা দিচ্ছে। সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এরকম প্রথম আসমান কাঁদে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত এরকম আসমানগুলো কাঁদতে থাকে তার ইস্তেগফারের জন্য। এরপরে যখন এই রূহকে 7 আসমান পাড়ি দিয়ে যখন এরকম ভাবে তাকে আরশে আজিমে রূহ নেওয়া হয়, এরকম তাই পৌঁছানো হয়, বলা হয় আরশে আজিমের কাছে যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমার এই পছন্দের বাদে ইন্টারভিউ হয়ে গেছে, কখনো কষ্ট দিছি, কখনো সুখ দিছি, সর্ব অবস্থায় আমি আল্লাহ শুকরিয়া আদায় করছে, সুখে এবং দুঃখে আমি আল্লাহকে বলি নাই, তাকে ইল্লিন নামে এই যে জান্নাতের চমৎকার জায়গা থেকে রূহটা রেখে দাও, সকালে আর বিকালে আমি আল্লাহকে সে দেখে যাবো। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে, সকাল থেকে আল্লাহকে দেখবে সে, আল্লাহু আকবার। এইটা বলি জান্নাত চলবো না। মুফাসসির বলেন যে 120 ফিট লম্বা বডি হবে একটা জান্নাতে দেখতে। একবার আসছে 60 গজ লম্বা, আরবিতে এক হাতে 1 গজ বলে, 60 গজ লম্বা হবে। আর একবার আসছে 120 ফিট লম্বা হবে, এরকম ভাবে তার বিবিগুলো 120 ফিট লম্বা হবে, বা 16, 18, 22 বছরের যুবতী হোক বিবিগুলা, আর এরকম ভাবে তার স্বামীকে দেখতে যুবক বানায় দেওয়া হবে, চিরকাল আল্লাহ জান্নাতে থাকবে ভাইয়া, আর জীবনে কোনোদিন জান্নাতে বের করা হবে না।
এমন একটা জান্নাত সামনে আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন। কি চাই আল্লাহ তাআলা মুসলমানকে জান আর মাল আর সময় সাহাবাইকে হিজরত করছেন। ও ভাই আল্লাহ হিজরত করছেন। আমি পাকিস্তান সিন্ধু প্রদেশে আমার সফর ছিল, ওইখানে মুয়াজ্জিনের কবর, উমর বিন আব্বাসের কবর এখানে। কত সাহাবাইকে দেখেন কোথায় মক্কা মদিনায়। মক্কাতে আল্লাহ পাক বিশ্বাস দেখলাম হাজিরা ঘুমাইছেন, আমি তো আশিকি হজ কান্দে গেছি মক্কা মদিনায়, কথা বুঝেন নাই। এরকম ভাবে ম্যাপ বাইর করে কোন সাহাবী কবর কোন সাইডে এটা লেখা আছে, ওদের ম্যাপ দা যায় যায় সাহাবাই কেরামের কবর দাঁড়ায় থাকতে আবার কাটলাম যে এটা তো মুখ সাহাবী, আর মনে হয় জিন্নাত তারা ঘুমাইতেছে। ওভার পাকিস্তানের সিন্ধু প্রদেশে ওইখানে মুয়াজ্জিন ঘুমিয়ে আছেন, উমর বিন আব্বাস ঘুমিয়ে আছেন। দেখেন কোথায় মক্কা কোথায় মদিনায় আর কোথায় পাকিস্তান এখানে শুয়ে আছে। এক মসজিদে ফজর নামাজ পড়াইছে মসজিদে পাকিস্তানে। ওই মাসে বলতেন হুজুর যে আমাদের এলাকা সাহাবাই কেরাম ঘুমিয়ে আছে, সাহাবাই কেরাম কবর আছে, কথা বুঝে আসছে। এই জন্য ভাই সাহাবাই কেরাম সারা দুনিয়াতে কবর বানাইছেন, সারা ভাই সাহাবাই কেরাম সারা দুনিয়া হিজরত করেছেন। ভাই আল্লাহ নবী দিন নিয়ে আসছে, দিন নিয়ে ও ভাই দিন ওয়ালা জিন্দগি বানাবে, দিনের মেহনত করা জিন্দগি দিয়ে বানাবে। ও ভাই আল্লাহ তাআলা তাকে ইজ্জত ওয়ালা জিন্দগি দুনিয়াতে দিবেন, ইজ্জতের মরণ দিবেন, আর ইজ্জতের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত পৌঁছাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কামটা নবীদের, কামটা কার? কামটা কার? নবীদের, নবীদের কাম। আজকে থেকে রাস্তা গাড়ে দোকানে শাস্তরে বাস্তরে হাজি আব্দুল আফসার আমি পাকিস্তানে দেখছি। উনি ইলিয়াস জামানাল ওনার সহবত আমি দীর্ঘ সময় ওনার সহবত লাভ করছি। হাজি আব্দুল আফসার ওনা বলেন আমাদেরকে শোনাচ্ছেন যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সরাসরি আমাকে পাকিস্তান পাঠাইছেন। আর এখানে আমি একটা সাফরাগর বানছি, আর সাফরাগর বানলে আমি কি করছি? মাল খায় করছি। আপনার